নমস্কার, আপনারা দেখছেন ইষ্টতপন চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। সকল দর্শক বন্ধু এবং আমাদের সকল সৎসঙ্গী গুরু ভাই বোনদেরকে আমি আমার আনন্দিত জয় গুরু নিবেদন করে আজকের ভিডিওর আলোচনা শুরু করব। আজকে আলোচনা করছি সত্যানুসরণের পর্ব 4। এই সত্যানুসরণ গ্রন্থটি আমাদের সকল সৎসঙ্গী গুরু ভাই বোনেদের নিকট পবিত্র গীতার ন্যায়। আসুন আজকে সত্যানুসরণে আমাদের পরম পিতা, পরম ব্রহ্ম, পরম দয়াল, যুগপুরুষোত্তমম যুগবতার নররূপী নারায়ণ সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি নিজ হস্তে লিখিত সত্যানুসরণে কি আলোচনা করেছেন সেটি শুনব। আজকের আলোচনার বিষয় সত্যানুসরণের সেই আলোচনা প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্দে পুরুষোত্তমম পরম পিতা পরম প্রেমময় যুগ পুরুষোত্তম যুগবতার নররূপী নারায়ণ সদ্গুরু ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির চরণ শ্রীযুগলে সহস্র কোটি কোটি প্রণাম। সত্যানুসরণ। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনই নির্ভর করতে পারে না। বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্ন, কুটিল, ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সরল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। জয় গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরময় হয়ে থাকবেন। আজকের এই আলোচনার অংশের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং যারা ইষ্টতপন চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। তাদেরকে অনুরোধ করব ইষ্টতপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আপনারা এই ইষ্টতপন চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। ধন্যবাদ।